হ্যালো বন্ধুরা, এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। এটা পনিরের একটা খুব ঝটপট হয়ে যায়। এটা কি নাম দেবো আমি জানি না, তোমরা দেখতে থাকো, তোমরাই এটার নাম দিও। রাতে আসলে কি বানাবো ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা নিয়ে খুব চিন্তা করছিলাম, তারপরে এটা বানিয়ে ফেললাম। বেশ ঝটপট হয়ে যায়। আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই পনিরগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা বাদামি করে ভাজলেই হবে। আর একটা বাটির মধ্যে আমি কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ কুচি করে, একটা ক্যাপসিকাম কিউব করে, আর 4-5টা কাঁচা লঙ্কা। এই আমি কেটে রেখেছি। এগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এটা ছেড়ে দিয়েছি। আর গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি, কারণ এগুলো খুব বেশি ভাজা হওয়ার প্রয়োজন নেই। এই যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা খুব বুঝে দেবে, কারণ সসে নুন থাকে, সেই জন্য আমি খুব অল্প লবণ দিয়েছি। এই যে এটা একটু নাড়াচাড়া করার পরেই এবারে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে তোমরা দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, সেই জন্য আমি বানাতে নিয়েছি। আর একটু এই যে হট অ্যান্ড সুইট সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিলি সস। এই দিয়ে এবারে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব আবারও। এই যে দেখো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এই যে এবারে আমি এই পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমরা এইভাবে যদি বানাও তো খেয়ে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর তোমরা কারা কারা এইভাবে বানাও সেটাও আমাকে জানিও। এই যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু তন্দুরি সস 2 চামচ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু বারবিকিউ সস, খুব সামান্য। এই দিয়ে নাড়াচাড়া বারবিকিউ সসটা অবশ্য অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তা আমি একটু দিয়েছি। আর রসুনটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমি বেটে রেখেছিলাম কিন্তু আমি দেইনি, তোমরা চাইলে দিতে পারো। আমি রসুন ছাড়াই এটা করেছি। এই যে এইরকম তৈরি হয়ে গেল ডিনারের জন্য খুব ঝটপট একটা পনিরের রেসিপি। এটা রুটি পরোটা যা দিয়েই খাও খুব ভালো লাগবে খেতে। পোলাও দিয়েও খেতে পারো বা ফ্রায়েড রাইস দিয়ে, সেটাও ভালো লাগবে। এই যে তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। এটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। এই যে আমি সার্ভ করে নিয়েছি, এখন আমি সব খেতে দিয়ে দেবো। এই যে ভিডিওটা শেষ করলাম, টাটা।